ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন রান্নার হাট। আজকে আমি তৈরি করব কলা পাতায় পুঁটি মাছ পাতুরি। দেখুন, আজকে বাজার থেকে সকাল সকালেই ফ্রেশ পুঁটি মাছ নিয়ে এসেছে। আমি পাতুরিতে পুঁটি মাছে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু বেশিই লাগবে। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ টমেটো কুচি দিয়ে দিচ্ছি, কুচানো পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশি মাছ দিয়েছি এই জন্য একটু বেশি পেঁয়াজে দিয়েছি। আপনারাও একটু টমেটো কুচি দেবেন, দেখবেন পাতুরিটা খুব টেস্টি হবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। কেন তেল? এবার সবগুলি উপকরণ মাছের সাথে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন, মিশিয়ে আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। আমি কলা পাতাগুলিকে একটু সেঁকে নিচ্ছি পাতোয়া তৈরি করার জন্য। সেঁকে রাখা কলা পাতাটা আমি একটা থালের উপর রেখেছি। উপরে আমি মেখে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। এবার আমি কলা পাতাটা ভালোভাবে মুড়ে নিচ্ছি। এবার এটা একটা সুতা দিয়ে আমি ভালোভাবে বেঁধে দিচ্ছি। ফ্যানটা গরম হয়ে গেল, এবার তাতে আমি পাতোয়াটা বসিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি। অপর পিঠটা আমি উল্টে দেব। এবার এটা আবার আমি উল্টিয়ে দেব আর 5 মিনিটের জন্য। দেখুন, এটা আমি উল্টিয়ে দিয়েছি। আবার 5 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দেব। এভাবে আস্তে আস্তে করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পাতোয়াটা বানালে গরম ভাতের সাথে খেতে খুবই স্বাদ ভালো লাগে। আমাদের কলা পাতা পুঁটি মাছ পাতুরি তৈরি হয়ে গেল। আমি আপনাদেরকে খুলে এটা দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর হয়েছে। দুপুরবেলা গরম ভাতে একটু চাল বেশিই লাগবে। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে সব কিছু। টমেটো দেখুন আপনারা। এরকমভাবে কলা পাতা একবার পাতুরি বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট।